বর্তমানে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে চান, তাহলে এই কয়েকটা সেটিংস আপনার বাধ্যতামূলক করতে হবে। তা না হলে যেকোনো সময় আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হতে পারে এবং পরবর্তীতে হ্যাকিং হয়ে গেলেও আপনি সেই অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন না। শুরুতেই দেখুন আমি আমার ফেসবুক অ্যাপের ভিতরে প্রবেশ করেছি। এখানে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে এই যে 3 লাইনস রয়েছে, 3 লাইনসে ক্লিক করে আমি এখান থেকে চলে গেলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এবার এখান থেকে দেখুন সেটিংস নামের যে অপশন রয়েছে, এখান থেকে আমি সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে চলে গেলাম অ্যাকাউন্ট সেন্টারে। অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং মেটা প্রোফাইলের অপশন চলে আসছে। এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এসএমএস অর হোয়াটসঅ্যাপ। তার মানে কি, আমার একটা লেয়ারের সিকিউরিটি এখানে অ্যাড করা আছে। এবার দেখুন এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। যদি আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন না থাকে, এখনই এটাকে আপনি অন করে দিন। তবে মনে রাখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে নাম্বারে অন করবেন সেটা যেন আপনার নিজের নাম্বার থাকে এবং সেই নাম্বারটি যেন আপনার নিজের আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে এবং সেটাতে যেন হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবার দেখুন তার পরবর্তী অপশন হচ্ছে ভেরিফিকেশন সেলফি। বর্তমানে এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আপনার হচ্ছে সিকিউরিটি মেথড, যেটার মাধ্যমে ফেসবুক খুব সহজেই ভেরিফাই করতে পারে এইটা আপনার ফেসবুক প্রোফাইল কিনা। এবং এইটা কিন্তু তখন বেশ কাজে দেয় যখন আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান অথবা কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। ওই মুহূর্তে আপনি কিন্তু এই ভেরিফিকেশন সেলফি অপশনের মাধ্যমে লাইভ আপনার চেহারাটাকে এভাবে স্ক্যান করে রাখবেন। স্ক্যান করলেই আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে ফেরত দেওয়া হয়েছে। কোনো প্রকার আইডি কার্ড লাগবে না, কোনো প্রকার ডকুমেন্ট লাগবে না। এখান থেকে ভেরিফিকেশন সেলফিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন আসছে। আমি এখান থেকে ফেসবুক প্রোফাইল সিলেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আগের মতো যে কোড চাইছে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি জাস্ট এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে সেলফি তোলার ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে। এখান থেকে আপনি স্টার্ট সেলফি এই লেখাটিতে ক্লিক করবেন। এবার জাস্ট আপনি আপনার ফোনটাকে এভাবে আপনার সামনে নিবেন এবং এখানে যে ইনস্ট্রাকশনস দেবে সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনি আপনার ছবি তুলে নেবেন। এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যখন আপনার হেডটা মুভ করাবেন, উপরে নিচে নিবেন, ডান দিক বাম দিক নিবেন, তখনই দেখতে পারবেন এখানে আপলোডিং লেখা চলে আসছে। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন সেলফি সেভ লেখা চলে আসবে। আপনি এখান থেকে ডান লেখাতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার সেকেন্ড লেয়ারের সিকিউরিটি অ্যাড হয়ে গেল। এবার থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে কেউ যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, তাহলে এই ভেরিফিকেশন সেলফির মাধ্যমে ফেসবুক খুব সহজেই যাচাই করতে পারবে এই অ্যাকাউন্টের মূল মালিককে। তার মানে আপনি আপনার অ্যাকাউন্টটি যখনই ফরগেট অপশন দিবেন তখন এখান থেকে যে সেলফি ভেরিফাইয়ের অপশন দিবে, তখন সেম একইভাবে আপনি আবারও আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেলফি ভেরিফাই করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ব্যাক চলে আসছে। এবার পরবর্তী লেয়ার, সেটা হচ্ছে পাসকি। এখান থেকে যদি আপনি পাসকিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ক্রিয়েট পাসকি নামের একটা অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনি ক্রিয়েট পাসকিতে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও ক্রিয়েট পাসকি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাসকি অ্যাড করতে বলবে। তো এখান থেকে আপনার ফোনের যে পাসকি রয়েছে সেখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড পাসকি এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার যেহেতু আইফোন, তো এখানে ফেস আইডি চলে আসছে এবং ফেস আইডির মাধ্যমে আমার এখানে পাসকি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার ফোন দিয়ে যখন আমি লগ ইন করবো তখন জাস্ট যদি কোনো সিকিউরিটি ইস্যু আসে তখন কিন্তু আমার ফোনের পাসকি দিয়েই কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আপনি যদি চান এটাকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন। যদি আপনার কাছে হ্যাসেল মনে হয় তাহলে এখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ লগ ইন নামের অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন। তাহলে দেখতে পারবেন আপনার সামনে এখানে আদার ডিভাইস অ্যান্ড ব্রাউজার, তার মানে আপনার ডিভাইস ছাড়া কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন, এই অপশনটিতে ক্লিক করে আপনি দেখবেন এটা অন আছে কিনা। যদি এটা অফ থাকে তাহলে এটাকে আপনি অন করে দিবেন। ব্যাস, কাজ শেষ। বর্তমান সময়ে এসে এই সিকিউরিটি ফিচারগুলো যদি ফেসবুকে অ্যাড করা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত, যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করেও ফেলে তারপরেও আপনি আপনার অ্যাকাউন্ট খুব সহজেই ফেরত পাবেন। এখন অনেকেই কিন্তু ফেসবুকের ভিতরে প্রোফাইল পিকচার ব্যবহার করেন না।
তাদের জন্য কিন্তু এই সেলফি ভেরিফিকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ফেসবুক যখন একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা বারবার পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করা হয় অন্য ডিভাইস থেকে, তখন ফেসবুক কিন্তু কনফিউজড হয়ে যায়। মূলত এটা মেইন মালিক করতেছে নাকি আরেকজন করতেছে। তখন কিন্তু ফেসবুকের এই কনফিউশনের কারণে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট হারিয়ে থাকেন। কিন্তু এই ভেরিফাই সেলফির কারণে এখন কিন্তু আর সেই সমস্যাটি হবে না। তো যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, অনেক আগে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অনেক স্মৃতি, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক পোস্ট রয়েছে ফেসবুকের ভিতরে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর দরদ আছে, তারা এই সিকিউরিটি ফিচারগুলো এখনই অ্যাড করে নিন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।